শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন। এটা ছিল বুধবারের দিন, মানে আগের বুধবার। আজ হলো রবিবার। আজ আমি ভয়েসটা দিচ্ছি। ভিডিওটা দুদিন ধরে করা, তারই দুটো ভিডিওকে একদিনে নামিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। এই বুধবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে এলাম। স্কুলে দিয়ে আসার পর আমি যেভাবে সংসারের কাজগুলো সারি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কিছুদিন শরীরটা বড্ড খারাপ ছিল, সব কাজেই সেইভাবে এনার্জি পাচ্ছিলাম না, করছিলাম। যেহেতু অত শরীর খারাপ হয়েছিল, তার রেস্টটা কাটতে বেশ সপ্তাহখানেকের ওপর টাইম লাগলো। আগের জোশে সংসারে কাজকর্ম করাটা ফিরে পাচ্ছিলাম না, উইকনেস ছিল আর কি। কিন্তু আজকের দিনটা খুব মনটাও ফ্রেশ ছিল আর শরীরটাও চনমনে ছিল। তার জন্য দেখুন আজকে একদম সকাল থেকে উঠে লেগে পড়েছি। মেয়েকে স্কুলে দিয়ে এলাম রেডি করে। সকালে কিন্তু আরও সকালে ব্লগটা শুরু করবো ভেবেছিলাম, তবে ভাবলাম না, এসেই শুরু করব। কারণ সকালেও কিন্তু উঠেছি সেই কোন ভোরবেলা উঠে ড্রেস ফ্রেস চেঞ্জ করে, যেটা পরে আর কি আমি দিতে যাই, ওকে রেডি করে চাউমিন রান্না করেছিলাম। চাউমিন অল্প করে ওকে দিয়েছি, কারণ সকালবেলা তো আর অনেক রকম পদ দিয়ে চাউমিন রান্না সম্ভব হয় না অত সকালে, মানে 6:30টার মধ্যে। কিছুদিন পর থেকেই 8টায় স্কুল চালু হয়ে যাবে। এখন যেহেতু 7:30টার মধ্যে যেতে হয়, তা ওকে শুধু একটু ছোলা আর আলু দিয়ে নেড়ে দিয়েছিলাম। বেলায় আবার ভালো করে চাউমিনটা করেছি, সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করেছি। তো দেখুন ওদিকে বিছানাগুলো তোলা হয়ে গেল। আর এই যে খেলাগুলো পেতে রেখেছে আগের দিন থেকে, রাতের দিকে আর খেলাগুলো তোলা হয় না। একদিন বললাম না, যেদিন শরীর দেয় না ওই পড়েই থাকে, পরের দিন বাসি পাঠ করার সময় খেলাগুলোকে তুলি। আর না হলে একদিন রাতেও তুলে ঘরদোরগুলো ঝাড় দিয়ে রাখি। আর আমার মেয়ে খেলবে হয়তো ওই 10-15 মিনিট বসে, কিন্তু দুনিয়ার জিনিস ও এই মেঝেতে সাজিয়ে রাখবে। কখনো বিছানায়, কখনো এই মেঝেতে, কখনো ওই ঘরে, আর আমি খালি এই তুলতে থাকবো। আর কিছু কিছু খেলা বাতিল করে দেবো, ও কিন্তু সেটা ঠিক ধরে ফেলে যে মা আমার এই খেলাটা কোথায় সরিয়ে দিয়েছে, আবার সেইটা প্যাকেট থেকে টেনে টেনে বার করবে। জানেন কি বলবো, তো ওদের এইসব চলছে। ছোটোবেলায় তো আমরা মানে ওদের শাড়িটাকে নিয়ে আমার ভালো মনে আছে, আমি যখন খুব ছোট্ট ছিলাম, এই আমার মেয়ের মতন বয়সে, আমার মায়ের শাড়ি নিয়ে এদিক ওদিক, ঘরের এদিক দিয়ে ওদিক দিয়ে টাঙাতাম। কখনো মেঝেতে, কখনো যদি দিনের বেলা হতো উঠোনে, যাও মাও করে একটা তাঁবু খাটানোর চেষ্টা করতাম আর কি। আর তারপরে এই এত তো তখন প্লাস্টিকের খাল্লা পেতাম না, ওই কি করতাম, মায়েরই হাঁড়ি কুড়ি বাসন নিয়ে নয় বড় বড়গুলো নিয়ে বসতাম। আর মাঝে মাঝে যদি বাপি বানিয়ে দিত বা আমি নিজে বানাতাম, ওই মাটির বানাতাম সব কিছু বসে বসে, মাটির থালা, মাটির বাটি, যতগুলো আর কি পারতাম মাটি দিয়ে দিয়ে বানিয়ে আবার রোদ্দুরে শুকনো করতাম। তাই বলছি, তখন দেখুন আমরা ছোটোবেলায় কত জল কাদা মাটি ঘেটেছি, তাও কিন্তু আমাদের অত শরীর খারাপ করতো না। খুব জোর শরীর খারাপ করলে ওই কি মা ডাক্তারখানায় নিয়ে যেত, আমরা হোমিওপ্যাথি খেতাম। 10 টাকার একটা মোড়া দিত ডাক্তারবাবু, আমাদের কালীপুরে আমরা ডাক্তারখানায় যেতাম, তা এই কমে যেত। আর এখন দেখুন বাচ্চাকে কত যত্নে রাখি। এই যে শীত আসছে, পায়ে সবসময় জুতো ইউজ করাবো, গরম জল রাত্রির 8টা 8:30 বেজে গেলেই গরম জল উষ্ণ খাই, প্লাস মুখ ধুই, প্লাস পটি পেলে ওয়াশ করানোর জন্য গরম জলে করি সব কিছু। তাও আমার মেয়ে সবসময় ঠান্ডা লেগে যায়, মানে ডাক্তার ঘর যেন লেগেই আছে, কি বলবো বলুন। আর এটা দেখুন, আজকে যেহেতু ওই বললাম না ডাল আলু ভাতেও ওদিকে রান্না করব, কাচাকুচি করব, কিন্তু তার কদিন ধরেই ভাবছি লিফটটা পরিষ্কার হচ্ছে না। প্রতি সপ্তাহে একবার করে করি, এবারে বেশ সেই শরীর খারাপের আগে করেছিলাম, 15-20 দিন হয়ে গেছে আর পরিষ্কার করা হয় না। আর লিফটের ভেতরে ঢুকলে না, এই নোংরা থাকলে না আমার দাঁড়াতে যেন কিরম গা ঘিন ঘিন করে। ওই জন্য এইটা নোংরাগুলো বার করে একবার করে টেনে মুছে দিলে বেশ পরিষ্কার হয়ে যায়, দাঁড়াতেও স্বস্তি লাগে আর ভালোও লাগে। আর এই যে দেখুন বেশ কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। মাঝে মাঝে ওই আয়নাটাকেও মুছে দিই, কিন্তু আজ আর সময় পেলাম না, কারণ ঘরদোরগুলো আজকে বলছি না, যেদিন একটু ডিপলিভাবে পরিষ্কার করি, যে না আজকে খুব সুন্দর করে করবো, আবার ক্যামেরা করতে করছি, তাই কাজগুলো একটু হলেও সময় লাগছে,
বেশি হলেও সময় লাগছে। তো যাকে ছেলে বলেছে টিফিনে চাউমিন নিয়ে যাবো মা, ভালো করে করে দেবে, আমাকে ডিম পেঁয়াজ দিয়ে। আমি বললাম ঠিক আছে তোমাকে তাই করে দেবো, আর আলু ভাতে ভাত রান্না করে দেবো, কারণ এক্ষুনি অতগুলো তো আর করতে পারবো না। এই যে দেখুন সমস্ত ঘর দূরের কাজ করে এসে জামা কাপড়গুলো এবারে কেচে নিচ্ছি। এই কদিন ধরে খুব মানে কাচাকুচিগুলো একটু ঊর্ধ্ব রেখেছিলাম, ওই কোনো রকমে জল কাজ করছিলাম। তারপরে ওরম করলে আর কতদিন চলবে, যে ভালো করে পরিষ্কার করে করছি। আর এই যে দেখুন চাউমিনও রান্না শুরু হয়ে গেছে। আর ওই যে থালায় একটুখানি চাউমিনটা আছে ওইটাই রূপুকে দিয়েছিলাম। এবার রূপুর জন্য যতটা করেছি সবটা তো নিয়ে যায়নি, একটুখানি সাইড করে রেখেছিলাম, ওইটা আবার এর সঙ্গে মিশিয়ে দিলাম। তো এইটাতে ক্যাপসিকাম, গাজর, ডিম, আলু, পেঁয়াজ, বিন সব দিয়েছি। আর ওদিকে ডিম বার করে রেখেছি, বেলায় একটু ডিমের তরকারি করব, নাহলে অনেক দিন ধরে ডিমের তরকারি করা হয় না। আর ভাত তো হয়েইছে। আর হ্যাঁ, ডাল কুকারে করে নিয়েছি সেদ্ধ, ওটা মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর এদিকে দুটো কৌটোতে তুলছি, একটা ছোট্ট কৌটোটা দেখে ভাববেন না যেটা, যদিও ছোটো কৌটো আমার মেয়েরই কৌটো, কিন্তু এটাতে এখন আমার বর নিয়ে যাবে টিফিনে চাউমিন। কারণ আমার মেয়ের তো অনেকগুলো কৌটো, আর ওকে যদি বলি বড় স্টিলের কৌটোতে নিয়ে যাও, আমার বর স্টিলের কৌটো খুলতে পারে না। আমি নাকি এমন কৌটো চেপে দিই ও খুলতে পারে না, কি বলবো। ওই জন্য বাবানের আর প্রসেনজিতের জন্য টিফিন তুলে নিচ্ছি। দুজনেই ডাল আলু ভাতে খেয়ে স্কুল গেছে যে যার স্কুলে, আর এই টিফিনটা খেয়ে নেবে। বাবানকে এর সাথে আর একটা ফলও দিয়ে দেবো, কারণ বাবানের আবার পড়া থাকে, ওই জন্য একটা টাইম আবার ফলও খেয়ে নেয়। আর এদিকে দেখুন আমাদের স্কুলে চলছে সাজানোর কাজ, যেহেতু চিলড্রেন ডে সেলিব্রেশান হবে, দুদিন ধরেই হয়, আগের দিন পরের দিন দুদিন ধরেই হয়। তো এখানে সব বাচ্চারা, স্যারেরা সবাই মিলে এখানে চিলড্রেন ডে সাজাচ্ছে, এ দেখুন। আর এদিকে বাচ্চাদেরকে বের করে যে ওই করে আর কি, জোকার করে, মিকি মাউস করে, এইসব। আর বাচ্চারা যে বেরিয়ে গেছে, আমরাও একটুখানি ওদেরকে নিয়ে ফটো সেশন করে নিচ্ছি আর কি। তো বন্ধুরা, আমি তো তখন ডিমের তরকারিটা করতে পারিনি, ডাল আলু ভাতে দিয়ে ওরা খেয়ে চলে গেছে, টিফিন নিয়ে চলে গেছে। আর এখন আমি এসে স্কুল থেকে এই যে তরকারিটা করছি, কষে নিয়ে রাত্রিতে রুটি দিয়ে হয়ে যাবে। দেখুন জিভে না প্রচণ্ড খাওয়া হয়েছে, কথাগুলো দাঁড়িয়ে থেকে চেপে বলতে হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। এই তরকারিটা কষে নিই ভালো করে। আমার জন্য ডালে আলু দেওয়া আছে, এই যে ডালটা আবার গরম করলাম, রুপুকে খাওয়াবো। ডালটা গরম করলাম, রুপুকে খাওয়াবো। চিনিগুলো ভেজে নিয়েছি, এই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর ডালটা দিয়ে আমি খাবো, এই তরকারিটা খাবো না। রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে, ওটা যদি চলে এসে রন ভাত খাই খাবে বা সন্ধ্যেবেলা করে রাখবে। ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো, 2 মিনিটেই হয়ে যাবে তরকারিটা বাটার জন্য। এখন কদিন আমি এইসব অ্যাভয়েড করছি, খাওয়া দাওয়া হয়েও গেল আমাদের ডিমের কারি রান্না। দেখুন তো বন্ধুরা, রূপুকে খাওয়ানো হয়ে গেছে। এখন এই যে রূপুর জন্য বেদানা ছাড়াচ্ছি, জুস করব। আর ভালো লাগছে না, জামাটাও ছাড়িনি, এখনও চেঞ্জ করিনি, কারণ 4:30টার সময় ওর রক্তের যে রিপোর্টটা করতে দিয়েছিলো ডাক্তারবাবুকে আবার রিপোর্ট দেখাতে যাবো, এনার জামাটা ছাড়িনি। কোনো রকমে 2টো ভাত খেলাম আমি ডাল দিয়ে, সেখানে এতটাই জিভটা ব্যথা, আড়ষ্ট গালটা নেড়ে নেড়ে খেতে পারছি না, কি বলবো। এখন বাজে
3:30। আর 1 ঘন্টা পর যাওয়া আছে, একেবারে ডাক্তার ফাক্তার দেখে এসে গা পা ধুয়ে এ করবো। স্নান তো সকালে করেইছি, এখন আবার রসটা করে দিই। এইগুলো ব্যথা হয়ে গেছে আমার, এখানগুলো নিজে ছাড়াবে যেন। আর তারপর রূপুকে আর কি বললাম, একটুখানি রেস্ট কর, ঘুমাতে মানা করলাম, কারণ ঘুমালে আবার ও উঠতে পারবে না, আর ওদিকে ডাক্তারবাবুর যেতে দেরি হয়ে যাবে। তো এদিকে রান্নাঘরের সমস্ত বাসন টাসন মেজে আলু টালু ধুয়ে নিলাম, থোরটা বার করে রেখেছি, আজকে করব না, রাতে কুটে রাখবো পরের দিনের জন্য। এই যে দেখুন বাসন মাজা, আর ওদিকে ফ্লাক্সে জল গরম করতে বসেছে, ওই জন্য ফ্লাক্সটা খুলে রাখি, 1 ফ্লাক্স করে জল করে রাখি। এই যে ফ্লাক্সের জল গরম হচ্ছে। আর তারপরে যে কাজটা করব সেটা হলো, এই যে ডিমের ট্রেটা 2 দিন ধরে এনে রেখেছে, এইভাবেই এখানেই পড়ে আছে। তো মানে একবার এদিক হচ্ছে ট্রেটা, একবার ওদিক হচ্ছে। তা ভাবলাম, আর ট্রেটা না ফ্রিজে অত বড় ঢুকছেও না, আমার রাখার জায়গা হচ্ছে না, হাবিজাবি এত কিছু আছে। তো ভাবলাম যে পুরীতে যে জগন্নাথের প্রসাদ দিয়েছিল ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তা আর কী হবে, সেই তো ফেলবো, তার চেয়ে এর মধ্যে ডিমগুলোকে তুলে নিয়ে এতে করেই রাখি। তো এতে বেশ ভালোভাবে ধরেও গেছে সব কটা, আর জায়গাটাও ছোট্ট হয়ে গেল, আমার রাখতেও ফ্রিজে এবার আর কোনো অসুবিধা হবে না। ওই পাতা মাতা হ্যানা ত্যানা বোতল এইটুকু থাকে, আর আমার যেহেতু ছোট ফ্রিজটা, তাক পাকগুলো খুবই ছোটো মতন। তারপরে ডক্টর ফক্টর দেখিয়ে রিপোর্ট দেখিয়ে নিয়ে চলে এলাম। আমি টেস্ট করতে দিয়েছিলাম ওর থাইরয়েডের, ডাক্তারবাবুকে বলেছিলাম, ডাক্তারবাবু থাইরয়েড টেস্ট করতে দিয়েছিল, আর আরও একটা কালচার। তো সব কিছুই ঠিক আছে, থাইরয়েড তো নেই। যেটা ভয় পাচ্ছিলাম যে এত কিছু ট্রিটমেন্ট করি, যত্নে রাখি, তাও ওয়েট কিছুতেই গেইন হয় না, সব কিছুই তো প্রোটিন দিই। তারপরে সে সন্ধেবাতি দিলাম, দিয়ে আর এই যে দেখুন গিফটের দোকানে গেছিলাম একটুখানি এই গিফটটা আনতে। পুজো বাড়ি নিমন্ত্রণ আছে, কার্তিক পুজো বাড়ি। এই যে পাশে যে পুষ্পপত্রটা দেখছেন, ওর আমি সেম দুটো দেখছিলাম, একটা দেখছিলাম ঘরের জন্য আর একটা দেওয়ার জন্য, তো ওই জন্য এটা এখন নিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে হলো কার্তিক পুজো বাড়িতে যাব, নিমন্ত্রণ আছে আমাদের মেয়ের বাড়িতে, আমাদের নিজেদেরই ঘরে নিয়ে। তো আমার শাশুড়ি মা নিমন্ত্রণ করেছেন। তো আজকে কিন্তু সকাল থেকে কোনো ব্লগ করিনি, আজ কেন 2 দিন আগে ব্লগ করেছিলাম, তারপর আর ব্লগ করিনি, আবার 2 দিন পর এসেছি। তো ভাবলাম যখন পুজো বাড়িটা যাচ্ছি একটু শেয়ার করি। এই যে রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরেছি, জাগাতে পারছি না ভালো করে। এটা হলো রূপুর এই ড্রেসটা এত পছন্দ, এটা পরেই যাবে। সাজু গুজু করেছে রূপুও, চুড়ি পরেছি। আর এখানে আছে বাবান, আর ওই যে দূরে আছে আমার বর। তো চলুন পুজো বাড়িটা ঘুরে আসি। আর এই দেখুন আমরা পুজো বাড়িতে চলেও এলাম, কি সুন্দর সাজিয়েছে, গেট থেকে লাইটিংয়ের কাজ দিয়েছে। আর তারপর জানেন, যেতে গিয়ে দেখছি রূপুর পায়ে ঘরের জুতো, ওকে আমি শু পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে যেহেতু ওর মাস্ক আর রুমাল টুপিটা নিতে ভুলে গেছিলাম, লিফটে উঠে পড়েছিলাম। আর তারপরে আবার যখন ঢুকে গিয়ে রুমাল টুপিটা এনেছি, ততক্ষণে দেখছি উনি জুতোটা চেঞ্জ করে ফেলেছেন, মানে উল্টো জুতো পরেছেন, আর কি বলার। আর এই দেখুন কি সুন্দর ডালিমের গাছ দেখলাম, বাড়িতে মানুষ চাষ করেছে, নিজের বাড়ি হলে কি সুন্দর লাগে না, ডালিমগুলো কি সুন্দর হয়েছে। আর এই হলো আমাদের মৌরানির বাড়ি, সামনেটাই যে ঘিরে দিয়েছে এখানে। আর আমরা বাড়ির ভেতরে প্রবেশ করে গেলাম। আর এই দেখুন কি সুন্দর কিউট কার্তিক ঠাকুর, মানে অনেক দিন পর, অনেক দিন না অনেক বছর পর একটা কার্তিক পুজো বাড়ি আমরা নিমন্ত্রিত পেলাম আমাদের মেয়ের সুবাদে। মানে আমি যখন খুব ছোট্ট ছিলাম, আমার দিদির বিয়ে হয়েছিল,
জেঠিমার মেয়ে, ওদের বাড়ি কার্তিক পুজো দেখেছিলাম। তখন আমার বিয়ে হয়নি, দুপুর চেয়ে বড়, ওই কত 12-13 বছর বয়সে। সেই একটা কার্তিক পুজো বাড়ি দেখেছিলাম, আর এই কার্তিক পুজো ভালো লাগে না আমার, কিন্তু এই জিনিসটা বেশ মজার লাগে। আমাদের বিয়ের সময়, আমাদের যখন বিয়ে হয়েছিল, আমার শাশুড়ি মা তো খুব কড়া মানুষ ছিলেন, মানে উনি ওনাকে সবাই ভয় পেতেন। উনি না ফেলবে, যেই ছেলেরা পড়েছিল ওখানকার লোকেরা, অমনি তাদেরকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকতো, খেলতে দিত না। মানে তখনকার দিনে তো আগের দিন বা তার আগের দিন যখন খেলতো। আর এখন তো লোকের দুর্গা পুজো হলেই কার্তিক পুজোর ঠাকুর ফেলে দেয় বাড়িতে কালী পুজোর মধ্যে। তো এখানে যারা ফেলেছেন তারা বসে আছেন। এখানে মহিলা সমিতি থেকে এদের মানে মেয়েদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল। তো ওদিকে পুজো আচ্ছা চলছে, আমরা চলে এলাম নিচে খেতে, কারণ এখন একটু ফাঁকা আছে। এখন তখন 9:30 পৌনে 10টা বাজে, আর এরপরে কিন্তু ভিড় লেগে গেছিলো। তাই জন্য যেহেতু রূপুকে খাওয়াতে হবে, আবার একবার রূপুকে নিয়ে বসবো, আবার একবার আমি খাবো। আর আমি যেহেতু খুব অল্প করেই খাবো, এই যে হসপিটাল থেকে আসার পর আজকে এইখানেই প্রথম একটু তেলের জিনিস সাথে মুখে দিলাম। যেখানে বড়োবাবু মানে দাদাভাই দিদিভাইয়ের ছেলে আর ওদের সব বন্ধু বান্ধবরা সবাই মিলে দিয়েছে ভেজিটেবিল চপ, আর এই পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, রান্না খুব সুন্দর হয়েছিল। কিন্তু ভেজিটেবিল চপটা ফট করে দিয়ে দিয়েছে, রূপুকেও দিয়ে দিয়েছে, আমাকেও দিয়েছে। যে কোনো একটা দিলেই হতো, রূপু অত খেতে পারে না, খাই না চপটা, আবার ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম আমি। আর আমি এই পোলাওটা নিয়েই একটু একটু করে খাচ্ছিলাম, আর আলুর দম দিয়ে মানে মেখেছিলাম শুকনো শুকনো করে। খেতে তো বেশ ভালোই লাগলো, অনেক দিন পরে জিভের মধ্যে স্বাদ পেলাম। তা কতদিন এরকম ঝোল খেয়ে বাঁচবো জানি না। তা দেখুন সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেল সুন্দরভাবে। আর এদিকে আবার ওপরে একবার এলাম, যজ্ঞ হচ্ছে, ততক্ষণে পুজো কিছুটা হয়ে গেছিলো। পুজো যখন বসেছিল তখন আমরা কিছুটা দিকে নিচে গেছিলাম, তারপরে এই যজ্ঞ হচ্ছে। পুজো খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। আর ওখানে ধোঁয়া ছিল বলে সবাই এখন ঘরে ঢুকে আছে, মানে রূপকে ঘরে ঢুকিয়ে দিয়েছি ভেতরে। আর এরপর আরতি হয়েছে। তো দিনটা বেশ ভালোভাবেই কাটলো, অনেক লোকও হয়েছিল, ভীষণ ভালো লাগলো। এই যেহেতু একটু দেরি করে গেছিলাম, ওই জন্য একটু ফটো সেশনগুলো করতে আমার সেভাবে পাইনি সুযোগ, কারণ আমি যেতেই পুজো শুরু হয়ে গেছিলো। আর এখন আরতি হচ্ছে। তো বন্ধুরা, আমার এই দুদিনের ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।